আনসিন প্যাসেজের 10 আউট অফ 10 পাওয়াটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় ক্লাস 12 এর জন্য। এবং আনসিন প্যাসেজে 10 আউট অফ 10 পেতে গেলে আগে প্যাসেজটার বাংলা মানে বুঝতে হবে, তার পাশাপাশি গ্রামার অ্যাঙ্গেলস দিয়েও বুঝতে হবে এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। কি বলেছি যে শুধুমাত্র আমরা রায়ান মার্টিনে ক্ষান্ত থাকবো না, আমরা ডাফেন দত্ত করবো এবং আই উইল প্রোভাইড ইউ সাম এক্সট্রা প্যাসেজেস অন রিসেন্ট টপিকস, যাতে করে আমরা একটু কমনটা পেতে পারি, যাতে প্যাসেজটা নোন আসে, জানা আসে। গুরুত্বপূর্ণ টপিক কি কি? ওই ইসরায়েলের সাথে যে যুদ্ধ, সেইটা গুরুত্বপূর্ণ টপিক। আমাদের মধ্যে মারা গেছে জুবিন গার্গ, সেটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক, অনেক পরীক্ষায় টেস্টে কিন্তু দিয়েছে। আমাদের লতা মঙ্গেশকর, রতন টাটা, এদের যে মৃত্যুর পরবর্তী আবহাওয়া, তার উপরে কিন্তু গুরুত্বপূর্ণ টপিক আসতে পারে। এবার আরো জেনে নাও, আনসিন থেকে যে 10টি নাম্বার প্রশ্ন থাকে, সেই 10-এর মধ্যে আমি কি বলেছি, 5 নাম্বার ইনফরমেটিভ, 5 নাম্বার কি গ্রামার। সে গ্রামারের মধ্যে কি কি থাকতে পারে ছোট্ট করে একটু দেখে নাও। ফ্রেজাল ভার্বও কিন্তু থাকতে পারে। দেখো এইখানে তোমাদেরকে বলছে, রিপোর্ট সাজেস্টেড দ্যাট দ্য এয়ারক্রাফট এনকাউন্টার্ড altitude and speed issues, the underlined word can be replaced, underlined verb can be replaced with, দেখো এগুলো কি ফ্রেজাল ভার্ব না, সুতরাং ফ্রেজাল ভার্ব কি কোথাও সিলেবাসে বলা আছে? নেই, থাকবে। আচ্ছা, এটা ঠিক ঘুরিয়ে কানের গোড়ায় থাবড়া মারা যে সব গ্রামারই থাকবে। আচ্ছা, আর কি দ্য সিনোনিম, অর্থাৎ এখানেও তোমাকে ভোকাবুলারিটাকে স্ট্রং করতে হবে। এগুলো সমস্ত চাকরি পরীক্ষায় থাকে। অপোজিট অর্থাৎ অ্যান্টনিম থাকবে। এবার তোমরা আরো দেখতে পাবে, আমি তোমাদেরকে দেখাই, এর কারেকশন দেবে, যেমন গভর্নমেন্টস এন্ড এভিয়েশন অথরিটিজ হ্যাভ টেকেন অ্যাকশন অন রিভিউজ, এই জায়গাটা ভুল আছে। দেখো আমি কি করে বুঝলাম এই জায়গাটা ভুল আছে? দেখো বাকি সব বাক্য ঠিক, দেখো বাই রিভিউ, দেখেছো, ফর আ রিভিউ, অফ, অন রিভিউজ, মানে এইগুলোই ঠিক করে, মানে এটাই ঠিক। তাহলে এখানে কোনটা সঠিক, গ্রামার জানতে হবে। আচ্ছা, আর কি এখানে দেখো তোমার কলাম ম্যাচিংও দিয়েছে, কোনো কিছু বাদ দেয়নি, ঠিক আছে। আরো দেখো এখানে জিরান্ডো বোধহয় থাকতে পারে। সব রকম মোটামুটি তোমাদের কিন্তু এখানে দেবে। আমি একটু আগেই তোমাদের জিরান্ড এবং পার্টিসিপেল ক্লাসেস করিয়েছি, যারা তোমরা ইউটিউবে দেখছো তারা কিন্তু জিরান্ড এবং পার্টিসিপেল ক্লাসেস খুঁজলেই পেয়ে যাবে। পার্থ আমাদের ইনফিনিটিভ বুঝতে পারেনি, তো পার্থের জন্য আরো একবার আমি একটু বুঝিয়ে দিই। ইনফিনিটিভ পার্থ, ইনফিনিটিভ মানে কি, যেটা আমাদের কাজে লাগবে। ইনফিনিটিভ মানে এমন একটা ভার্ব যে ভার্বটা একই থাকবে, অর্থাৎ কোনো টেন্সে বদলাবে না। কেমন, যদি বলি আই লাভ টু প্লে, তাহলে পার্থ এখানে এই লাভটাকে আমি ইচ্ছে করে লাভস করতে পারবো, আমি লাভটাকে ইচ্ছে করলে লাভড করতে পারবো, কিন্তু এই টু প্লের কোনো পরিবর্তন করতে পারবো না। তাহলে যখন আমি টু প্লের পরিবর্তন করতে পারবো না, এটার নাম কি হয়ে যাবে? ইনফিনিটিভ। এর পাশাপাশি আমরা আরেকটা কনসেপ্ট করেছি, কি ইনফিনিটিভ? বেয়ার ইনফিনিটিভ। মানে কি, যেখানে কোনটা থাকবে না, টুটা থাকবে না, কোথায় হয়? মোডাল ভার্বে কিন্তু হয়ে থাকে। এবার সম্পিতা বলতে পারিস, স্যার আমার জল দেওয়া উচিত ছিল, ইংরেজি কি হবে কেউ বলতে পারবে? আমার তোমাকে সত্যি বলাটা উচিত ছিল, ইংরেজি এনিওয়ান? আমার তোমাকে সত্যি বলাটা উচিত ছিল, বলো। হ্যাঁ, আই শুড টেল ইউ দ্য ট্রুথ, ব্যাপারটা এটা ছিল আমার তোমাকে সত্যি বলা উচিত। আই শুড টেল ইউ দ্য ট্রুথ মানে আমার তোমাকে সত্যি বলা উচিত, দোষটা ওর নয়। ব্যাপারটা হলো আমার নেক্সট স্টেপে জানিনি। উচিত ছিল ইংরেজি কি? শুড হ্যাভ। আই শুড হ্যাভ টোল্ড ইউ দ্য ট্রুথ। তাহলে দেখ এখানে তো স্যার পাল্টে গেল, ভুল কথা। আমি কি বলেছি? আই শুড ডু ইট, তাই না? আই শুড ডু ইট, আমার উচিত ছিল আই শুড হ্যাভ ডান ইট। দেখ এখানে কিন্তু শুডের পরে বদলায়নি, হ্যাভের জন্য বদলেছে। মোডালের পরে কোনো ভার্ব বদলায় না। আই কুড ড্রাইভ, দেখ কুডের পরে কিন্তু বদলায়নি। আই কুড হ্যাভ ডান ইট, আমার এটা, আমি এটা করতে পারতাম কিন্তু করিনি। তাহলে শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ কখন বসে শোনা? শুড, কুড, উড, যেটা আমরা আমার উচিত ছিল কিন্তু করিনি, করতে পারতাম কিন্তু করিনি, যেতে পারতাম কিন্তু যাইনি, মানে করতে পারি কিন্তু করা হয়নি, তখন কি হবে? হ্যাভটা আসবে। আর যখনই হ্যাভ আসবে তখনই ভার্বের কোন ফর্ম বসবে? ভার্বের থার্ড ফর্ম। এই বেসিক কনসেপ্ট গুলো কিন্তু থাকতে হবে, কঠিন কিছু বলিনি শোনা। তোমায় থাবড়া মারা উচিত ছিল কিন্তু না মেরে তোমার আজকে অবস্থা। তাহলে কি হবে? ইউর ফাদার শুড হ্যাভ স্ল্যাপড ইউ, ঠিক?
তোমার এই কাজটি করা উচিত, তুমি করতে পারতে, তাহলে ইউ কুড হ্যাভ ডান দ্য জব, করতে পারতে, তুমি করনি, তখন বদলাচ্ছে। কিন্তু অন্যান্য সময় কুড ডু, কুড গো, তাই না? তাহলে বেয়ার ইনফিনিটিভ মানে কি কি বললাম, যেখানে টুটা থাকবে না। চলো এবার আমরা চলে যাই বেয়ার দিয়ে। বেয়ার দিয়ে করলাম তো, আই কুড ডু ইট, দেখ আবার আই ক্যান ডু ইট, দেখ চেঞ্জ হলো, চেঞ্জ হলো না। এবার চলে আসি একদম সহজ জিনিসে, প্যাসেজটা পড়বো। The end of 2024 was marked by a series of tragic plane crashes. মন দিয়ে, অনেকে যে রিডিং করতে পারো না, কিন্তু এখনো আমি বারবার করে বলছি, বুড়ো হয়ে গেলে শেষ দিকে সময় চলে আসলে, that raised serious concerns about aviation safety worldwide. মানে 2024-এর শেষ দিকটা, মার্ক কথার অর্থ কি, চিহ্নিত, কিসে, পরপর সমস্ত দুঃখ মানে খারাপ ঘটনা প্লেন ক্র্যাশকে নিয়ে, যেটা তুলেছে প্রশ্ন, চিন্তা উঠেছে অ্যাবাউট এভিয়েশন সেফটি, মানে যেগুলো প্লেন ফ্লেন সম্পর্কিত সেফটি বিশ্বজুড়ে। দিজ ইনসিডেন্টস অকারিং, বানানটা লক্ষ্য করবে, বলেছি প্রত্যেকটা প্যাসেজ শুধু সলভের জন্য নয়, অনেক কিছু শেখার জন্য। অকারিং বানানটা লক্ষ্য করবে, ও ডবল সি ইউ ডবল আর আই এন জি। যেমন আমাদের এবার ভোটিং কেন্দ্রে 3টে ক্যামেরাস থাকবে, প্রতি বছর 2টো থাকে, এবার একটা থাকবে। কেমন একটা থাকবে, আমাদের যখন এসডিও স্যার মিটিং করে বলছেন, ব্রিফ করছিলেন, একটা থাকবে যেখানে ভোটিং চেম্বার তার একটু বাইরে, অর্থাৎ যাতে ওইখানে কোনো গন্ডগোল না হতে পারে। নাম্বার 2 থাকবে বাইরে, আউটসাইড অফ দ্য পুলিং স্টেশন। নাম্বার 3 থাকবে কিউতে। কিউ মানে কি স্যার? কিউ মানে হলো সারি বা লাইন, তাহলে বানানটা কি, কিউ ইউ ই ইউ ই। এই বানানটা একটু তাড়াতাড়ি করতে পারো কেউ? কও দেখি, কিউ ইউ ইউ। ওকে, তাহলে বানানটা আমরা জেনেছি তো, সবাই ইউ ইউ করে সবাই। Various countries resulted in significant loss of life and highlighted the need for rigid safety measure. এই rigid মানে strict সেফটি মেজার্স এর প্রয়োজন। প্রত্যেক কাছে বই আছে না, এই বইটা কোশ্চেন বাঞ্চ, এটা কোশ্চেন বাঞ্চ থেকে নয়, আমরা কোশ্চেন ব্যাংক থেকে করছি, আগামী দিন কোশ্চেন বাঞ্চ থেকে করবো। অন নভেম্বর 25, আমি এটা কেন গোল করলাম, কারণ এখান থেকে প্যাসেজ থাকতে পারে। সুইফট এয়ার ফ্লাইট 5960, এটাকে আমি পয়েন্ট আউট করে রাখবো, an international cargo flight crashed early in the morning near a 2-story house while approaching Vilnius, Lithuania, killing one of the 4 crew members on board. দেখো পুরোটাই তুমি বুঝতে পারবে মানে তা নয়, কিছুটা বুঝতে পারবে। তার মানে কি 25শে নভেম্বর এই ফ্লাইটটা ইন্টারন্যাশনাল একটা কার্গো ফ্লাইট, মানে যেখানে পণ্যবাহী জিনিসপত্র নেওয়া হয়, সেটা মানে সকাল সকাল ক্র্যাশ করে যায় একটা দোতলা বাড়ির ওপরে, এবং এটা কোন দিকে যাচ্ছিল, এই জায়গার দিকে যাচ্ছিল। 4 ক্রিউ মেম্বার্স মারা যায়, কারণ ওখানে তো প্যাসেঞ্জাররা থাকে না, তো এটা ভ্যান্ডার ট্রেন নয় যে রাজুদাকেও পাবে। দ্য ক্র্যাশ হুইচ ওয়াজ অ্যাট্রিবিউটেড, এই অ্যাট্রিবিউট মানে কোনো কিছুতে যোগদান করা, ঠিক আছে, টু মেকানিক্যাল ফেলিয়ার্স ডিউরিং দ্য অ্যাপ্রোচ, যান্ত্রিক গোলযোগ কিছু হলেই তো বলা হয় যান্ত্রিক গোলযোগের কারণে হয়েছে। রেজাল্টেড ইন দ্য ডিস্ট্রাকশন অফ দ্য প্লেন, প্লেন মানানটা অনেকে পেলেন, and the loss of one pilot. This incident emphasis মানে জোর দেওয়া, এখান থেকে এসছে emphatic pronoun, মনে আছে? emphatic pronoun কেউ বলতে পারবে আমায়? আমি বলছি গ্রামার যা পারবো এই 12-এ ঝেড়ে শিখিয়ে দেবো। emphatic pronoun মানে কি, জোর দিয়ে বলা। যদি এখানে কেউ একটা খুব দুর্গন্ধ ছেড়ে থাকো, কে করেছে এটা, বাপের বেটা হয়ে থাকলে বলো কে, আমি এরকম করে বলো, তখন কিন্তু আই ডু ইট, আই ডিড, তাহলে আই মাইসেলফ ডিড ইট, তখন কে যাবে? দেখবি বিদেশে অনেকে বলে আই ডু লাইক ইউ, এই ডু ভার্বটা এমফ্যাটিক ভার্ব, বলতেই পারতো আই লাইক ইউ, ওরা কি বলে আই ডু লাভ ইউ, তাহলে এটাকে জোর দিয়ে বলে আমি তোমায় খুব ভালোবাসি, আই ডু লাভ ইউ, তখন ডু ভার্বটা কি ভাবছো না, এমফ্যাটিক ভার্ব। ওই দেখো লিখে নিচ্ছে, দেখেছো, লিখে নেবে, তোমরা কিন্তু লিখছো না। The loss of
তাহলে এমফাসিস মানে জোর দেওয়া, দ্য সিরিয়াস নিড ফর রেগুলার মেইনটেনেন্স। অনেকেই এই বানানটা ভুল করে, কেউ বলতে পারবে মেইনটেনেন্স বানান? এনিওয়ান প্লিজ? MEAINTENANCE. Here comes the problem. TENANCE, মেইনটেনেন্স। দেখো তাই লেখা, মেইনটেনেন্স। আমরা কি বলি মেইনটেনেন্স, এই জন্য ভুলটা হয়। তুই ভাবছো ছোট ছোট বানান তো, এইগুলোই চাকরি পরীক্ষায় দেয়। And through inspections of aircraft systems, মানে কি বলেছে, প্রশ্ন উঠেছে, এই ঘটনা জোর দিয়েছে প্রয়োজনের উপরে, সিরিয়াস নিড ফর রেগুলার মেইনটেনেন্স, মানে একেবারে নিয়মিত তোমার তদারকি করা এবং তদন্ত করা এয়ারক্রাফট সিস্টেমের। ঠিক, চলো নেক্সট। Another major incident occurred exactly a month later in Azerbaijan. একটা জায়গা where a Embraer 190 operated by Azerbaijan Airlines crashed near Aktau, Kazakhstan. এটা জায়গার নাম, এটা একটা প্লেনের নাম, মনে রাখবে। The crash which claimed 39 lives, 39 জন মানুষ মারা গেছে, was imputed, এটাও কিন্তু দোষ চাপানো। ইম্পিউট মানে কি? দোষ চাপানো। আর অ্যাম্পিউট মানে অঙ্গহানি। অ্যাম্পিউট মানে কোনো কিছু কেটে বাদ দেওয়া, অ্যাম্পিউটেট, ঠিক আছে? টু মেকানিক্যাল ফেলিয়ার্স, দোষ চাপিয়েছে কার উপরে মা? মেকানিক্যাল মানে ওই যান্ত্রিক গোলযোগ, কিছু না পারলে তো যান্ত্রিক গোলযোগ বলবে। ব্যাড কন্ডিশন অফ ওয়েদার, আর একটা এক্সকিউজ কি? বাজে আবহাওয়া। রিপোর্ট সাজেস্টেড দ্যাট দ্য এয়ারক্রাফট encountered altitude and speed issues. রিপোর্টে বলা হয়েছে যে অল্টিটিউড, উচ্চতায় উঠে যে প্রবলেম গুলো হয়, আর দ্রুততার, ভাই থরি না প্লেন আসতে যাবে, খুব জোরে যাচ্ছিল, ট্রাফিক দাঁড় করে যেতে, এরকম তো না। ফার্দার কমপ্লিকেটেড বাই ডেন্স ফগ। দেখো একে কি এই অল্টিটিউড প্রবলেম ছিল, তারপরে স্পিড ইস্যুস ছিল, হয়তো থেমে যাচ্ছিল কোনোভাবে, এরপরে এই বিষয়টাকে আরো জটিল করে কি? ডেন্স ফগ, ঘন কুয়াশা। আমি শুধু এইটাই পড়িয়ে দিতে পারতাম, পড়িয়ে আনসিন সলভ করে বাড়ি চলে যাও, কিন্তু তা কিন্তু করলে হবে না। বারবার করে বলছি, যদি করো বিপদে পড়ে যাবে, কারণ আনসিন প্যাসেজ মানেই 5 নাম্বার ইনফরমেটিভ, 5 নাম্বার কিন্তু গ্রামার। প্রতিটা আনসিন থেকে যা পারবো শিখবো। এমফ্যাসিস প্রোনাউন বা এমফ্যাটিক প্রোনাউন শিখলাম, এমফ্যাটিক ভার্ব শিখলাম, জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ শিখলাম, মনে রাখো কিন্তু, ঠিক আছে? একটা বছর সুযোগ, আর কিন্তু পাবে না। Again, one of the most devastating crashes happened on December 28 in South Korea, where a Boeing, এই সেই প্লেন 737-800 operated by Jeju Air crashed, Jeju নয়, at Mount Airport, killing 117. বাবা, এখানে তো প্রচুর লোকজন, 179, আর আমাদের ভারতীয় যারা সেটা মনে হয় 142, যেটা ওই আহমেদাবাদ 142 বোধ হয়। People, the aircraft, a person luckily escaped death, তাই না? 11A সিটে বসেছিল বোধহয় একটা মানুষ, আহমেদাবাদে যেটা হয়েছিল। The aircraft which was attempting an emergency landing belly landed and caught fire. belly landed মানে ওই প্লেনের পেটটা লেগেছে, ওখানে হয়তো এই ইয়েটা যেটা ল্যান্ডিং এর যে চাকাগুলো খুলতে পারেনি, পেটটা নেমেছে আর আগুন ধরে যায়, সঙ্গে সঙ্গে মানুষগুলো মারা যায়। মানে ভাবতে পারছো না এগুলো কি ধরনের ভয়ানক দুর্ঘটনা। caught fire upon impact. আচ্ছা, আগুন ধরানোর ইংরেজি কি? আগুন নেভানোর ইংরেজি কি? এক্সটিংগুইশ, ভেরি গুড। এর ফ্রেজাল ভার্ব কি? পুট আউট। আর পুট অন তাহলে কি? পরিধান করা, পরা, তাই না? ওয়্যার। তাহলে খুলে ফেলা ইংরেজি কি? পুট অফ, ঠিক আছে? তাহলে ফ্রেজাল ভার্ব কিন্তু এই পরীক্ষায়ও থাকবে, আমরা আবার করব। হ্যাঁ, আমরা কিন্তু আবার করবো। ও ডবল এফ, অফ। আমি তো ও এফ বলে তো অফ বলতাম, তাই না মা? আচ্ছা, এবার দেখো সুন্দর একটা শব্দ জানতে পারবে। Investigators later discovered that the plane experienced engine problem and a landing gear malfunction. Malfunction, তাহলে ফাংশন এর অপোজিট কি হলো? malfunction. নিউট্রিশন, তাহলে পুষ্টি, ইয়েস, অপুষ্টি কি? malnutrition, ভেরি গুড। তাহলে নিউট্রিশন, malnutrition, ফাংশন, malfunction, প্র্যাকটিস, malpractice। পরীক্ষায় দিয়ে দিল প্র্যাকটিস, যে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আনপ্র্যাকটিস, ডিসপ্র্যাকটিস, আনই হবে ভাই। আমি বলছি সকালে পড়েছি, আনলে সকালেই পড়েছি, আন লিখলে শূন্য, কারণ ম্যাল মাথায় আসবে না,
ময়লা যদি আমি পড়ি নে ম্যাল প্র্যাকটিস, তখন কি হবে? ঠিক আছে। দ্য প্রভাব consequences of all these crashes were severe মানে ভয়ানক, যেটাকে বলতে পারো pivotal, pivotal, pivotal লিখে নিতে পারো, pivotal। families lost loved ones, communities were left in mourning। আবারও বলি, তোমরা ক্লাস 10 এ পড়েছো passing away of বাপু, mourning মানে শোক পালন করা, MOURNING পড়েছো। দেখো এর ফলে কি হয়েছে? সরকারের কোনো ক্ষতি হয়েছে? প্রিয়জনকে আমরা হারিয়েছি। কমিউনিটিজ আর লেফট ইন মর্নিং, এক এক সম্প্রদায়ের মানুষজন শোকগ্রস্ত হয়েছে, একটা দেশের মানুষ। অ্যান্ড দ্য এভিয়েশন ইন্ডাস্ট্রি ফেসড ইন্টেন্স স্ক্রুটিনি, মানে একেবারে চিরুনি তদন্ত চলেছে। দ্য সার্ভাইভার্স, those who lost their loved ones and many other demanded for hard and fast rules of aviation operations and higher safety standards। তারা কঠোর থেকে কঠোরতম সেফটি মেজার্স কে ইনভাইট করতে বলেছে। টু প্রিভেন্ট ফিউচার ট্র্যাজেডিজ, গভর্নমেন্টস and aviation authorities have taken action on safety inspections and reviews on, দেখো এখানে রিভিউজ অফ এক্সিস্টিং প্রোটোকলস, যে প্রোটোকল গুলো আছে যেগুলো প্লেন চালানোর আগে মেনে নিতে হয় সেগুলোকে রিভিউ করে দেখতে বলেছে। While the aviation industry has made significant footsteps in improving safety, these incidents highlights the ongoing need for vigilance, মানে তদন্ত, হ্যাঁ, and continuous improvement, মানে এখানে সূক্ষ্ম বলতে পারো, improvement to ensure the safety of passenger and crew members। ঠিক আছে, তার মানে কি কোন ঘটনার পরেই মানুষ অ্যাজ আ কনসিকুয়েন্সে নড়ে চড়ে বসে। তো এইটুকুনি প্যাসেজ পড়তে কতটা সময় লাগলো? ঠিক ততখানি সময় কিন্তু তোমরা পরীক্ষায় দেবে, প্র্যাকটিস করলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। চলো দেখি, 5টা নরমাল কোশ্চেন দেবে। হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি কজ অফ সুইফটার টেয়ার ফ্লাইট? কি বলতো? অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন না মেকানিক্যাল ফেলিয়ার? ঠিক, মেকানিক্যাল ফেলিয়ার। এরপরে হাউ মেনি পিপল, দাঁড়া জিজু 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 জিজু, হ্যাঁ জিজু জিজু 179। ঠিক, রিড দ্য ফলোইং স্টেটমেন্ট। এখানে দেখো কতটা জটিল জিনিস দেবে। দ্য সুইফটার ফ্লাইট 5960, ভুল না? 5960 কিন্তু নয়। দ্য গভর্নমেন্টস এন্ড এভিয়েশন অথরিটিজ টুক নো অ্যাকশন, এটাও মিথ্যে। দ্য এমব্রেলার 990 গট ক্র্যাশ ডিউ টু স্পিড ইস্যুজ, এটা ট্রু। দ্য জিজু, এটা ট্রু। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? 1 আর 2 ভুল, আর 3 আর 4 ঠিক। দেখি এখানে কি বলতে চাইছে কাকা, এটা দেখি কাকা। বলতে চাইছে যে 1 আর 2 ট্রু না, মিথ্যা কথা। 1 2 and 3 মিথ্যা কথা। 3 আর 4 ট্রু, হ্যাঁ এটাই উত্তর। তাহলে উত্তর কোনটা? ঠিক আছে। অ্যাজারশন রিজন তোমরা করেছো, বক্তব্য এবং তার কারণ। দ্য বোয়িং 737-800 belly landed and caught fire upon impact. The Jeju Air flight experienced an engine problem and landing gear malfunction. তাহলে একদমই তাই, A is true but R is false। কেন? Both A and R are true but R is not the doubtful. A is false, but both A and 2 are true, A and B are true and R is the correct explanation। সঠিক কারণ তো এটা। ঠিক, এবার চলে আসি। The consequence of the crashes mentioned in the passage were severe। গভর্নমেন্ট এন্ড এভিয়েশন, এখানে ভুল কোথায় আছে? এখানে মূল ভুল আছে হচ্ছে অন রিভিউজ। তাহলে এখানে দেখো অন রিভিউজ, এটা তো হবে না। তাহলে কোথায় আছে? গভর্নমেন্ট এন্ড এভিয়েশন অথরিটিজ হ্যাভ টেকেন অ্যাকশন বাই রিভিউইং, এটা উত্তর। বাই রিভিউইং, রিভিউ করার মাধ্যমে। ঠিক আছে, ওকে। এটা কি তৈরি? ও এখানে আবার একটু জানিয়ে দিই, এখানে কি বলেছে? বাই ইউজিং, বলেছে চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, যেটা তোমাদেরকে শেখালাম, তোমাদের ক্লাসে যেটা আমি শেখালাম। আফটার ট্রান্সফর্মিং দ্য সেন্টেন্স ইউজিং জিরান্ড। তাহলে জিরান্ড মানে কি? ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে এখানে দেখি এ রিভিউ হচ্ছে না, আচ্ছা অন রিভিউজ হচ্ছে না, অন রিভিউজ। ভাই জিরান্ড মানে কি? আইএনজি। আমার কোনো কথা নেই, কোনো কথা বলবো না আমি। তাহলে এইটুকুনি কনসেপ্টের প্রয়োজন আছে তো? ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ছেড়ে আসবে তো, আমরা ছাড়বো না কিন্তু। চলো, দ্য এভিয়েশন ইন্ডাস্ট্রি ফেসড ইন্টেন্স স্ক্রুটিনি। আর আচ্ছা, এর ভয়েস চেঞ্জ কি? তোদের গ্রামারে কিন্তু ভয়েস চেঞ্জ নেই, দেখ দিয়ে দিয়েছে। মানে যেগুলো এই পাশে থাকবে না সেগুলো এই পাশে মিটিয়ে দেবে। দ্য এভিয়েশন ইন্ডাস্ট্রি ফেসড ইন্টেন্স স্ক্রুটিনি। তাহলে ইন্টেন্স স্ক্রুটিনি
ওয়াজ না, বিং আসবে কেন, ওয়াজ ফেসড বাই এভিয়েশন ইন্ডাস্ট্রি, একদমই তাই, বিদাঘাত। ঠিক আছে, সাজেস্টেড কি হবে, লুকড অন হবে না, র্যান ইনটু হবে না, ওয়েন্ট থ্রু মানে গো থ্রু, তাহলে কি, অবশ্যই স্বাভাবিক। বাবা কি জেনে হয়েছে। আচ্ছা ওয়েন্ট থ্রুটা কিসের বলতে পারবা? হ্যাঁ ভেরি গুড, রিডের, তাই না, রিড কি হবে, গো থ্রু। আচ্ছা র্যান ইন, র্যান দিয়ে আর দু একটা বলতে হবে, রান আফটার, চেজ, রান রান ওভার, না নক ডাউন, আরে গাড়ি চাপা দেওয়া, তাই না? আচ্ছা তাহলে রান অ্যাওয়ে, এটা 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 এসকেপ, এটা ফ্লি, তাই না? রান আফটার বললাম তো, কীর্তন শেষ, তারপরে বলছে পদাবলীটা কি করে জানো। ডিভাস্টেটিং কি হবে, এর সিনোনিম, বেনিফিশিয়াল মানে তো হবে না, মানে ভালো, কনস্ট্রাকটিভ হচ্ছে না, প্রিমিটিভ মানে সেকেলে, ডিস্ট্রাকটিভ। দ্য অপোজিট অর্ডার ক্রিটিক্যাল, কন্ডেমিং মানেও ক্রিটিক্যাল, আনফেভারেবল মানেও ক্রিটিক্যাল, ইয়েস ডিসঅ্যাপ্রুভিং মানেও ক্রিটিক্যাল। তাহলে উত্তর কোনটা, কমপ্লিমেন্টারি। তাহলে দেখো বাঁধছে কিন্তু, তাহলে এই প্রতিটা প্রশ্ন তোমাদের উচিত উত্তরটা অ্যাটলিস্ট খাতায় লিখে রাখা। আমি যখন প্যাসেজটা পড়াচ্ছি সেই প্যাসেজটা আমি দিয়ে দেবো তোমাদেরকে, সেগুলো দেখা। ক্লিয়ার? তাহলে আনসিন কিন্তু দেখেছো কতটা খুঁটিয়ে প্র্যাকটিস করতে হবে। এবার আমরা আজকে তো শিখেছিলাম জিরান্ড, পার্টিসিপল আর কি ইনফিনিটিভ। দেখি তো কে কে পারো তোমরা, বলো মিস্টার পার্থ এই বাক্যে ইনফিনিটিভ কোথায় আছে? ও বাবা কি ছেলে গো, তুমি বলো তো মা, কাঠ হয়ে গেছে, বল শোনা এখানে ইনফিনিটিভ কোথায়? এই দাঁড়াও শোনা, তুমি বলো তোমার নাম কি? তুমি তো এতদিন পড়তে আসবে, নাম জানি না তোমার, তুমি তুমি হ্যাঁ বাবা, কোথায় বাড়ি? জলেশ্বরেই বাড়ি, মানে ওই কলোনির দিকটায়। হ্যাঁ বলো তাহলে এটা এটা ইনফিনিটিভ কোনটা হবে শোনা? এই তোদের নাম সুমন, শোনা টু ট্রাভেল কি হবে? আজ ভাই এর পরেরটা চুকার, বাবা হ্যাঁ ছাগল। আচ্ছা পার্থ দারুণ প্রশ্ন করেছে, এখানে টু মায়ানমারও আছে, টু ফর্মও আছে। মায়ানমার তো ভার্ব নয়,